এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে শ্যালো কপি করতে হয় আর হচ্ছে কিভাবে ডিপ কপি করতে হয়, আর এই দুইটার মানে কি আমরা এখন বুঝবো। ঠিক আছে, তো প্রথমত আমি এখান থেকে একটা অ্যারে নিলাম। নর্মালি অ্যারেটাকে যদি আমি এখন প্রিন্ট করি, প্রিন্ট আর স্টুডেন্টস, ঠিক আছে, প্রিন্ট করার পরে দেখা যাবে এই যে যেমন আছে সেমনই, এটা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট। এখন আমি যদি ডিপ কপি করতে চাই, ডিপ কপি মানে কি? ডিপ কপি মানে হচ্ছে আমি একদম A to Z কপি করব, একদম একটা কপি করব, শুধুমাত্র কপি, একটা ক্লোন। এখন এই ক্লোনটার মধ্যে আমি যদি কোনো কিছু চেঞ্জ করি, তাহলে এই যে এটার মধ্যে আমার যে অরিজিনাল অ্যারে, এটার মধ্যে কোনো রকম এফেক্ট পড়বে না, কোনো রকম এফেক্ট পড়বে না। ডিপ কপি মানে হচ্ছে একটা ক্লোন, ক্লোনের মধ্যে আমি চেঞ্জ করলে ক্লোনের মধ্যেই শুধুমাত্র চেঞ্জ হবে। ঠিক আছে, তো আমি এখন এটাকে করি। ধরো আমি এখানে নিলাম ডিপ কপি ইকুয়াল টু স্টুডেন্টস। নর্মালি আমি কি করলাম, এই যে ডিপ কপির মধ্যে, ডিপের মধ্যে স্টুডেন্টের সবগুলো মান নিয়ে আসলাম জাস্ট, কিন্তু স্টুডেন্টের মধ্যে আমি কোনো রকম চেঞ্জ করতেছি না। এটাকে আমি প্রুফ করার জন্য দেখাই। ধরো আমি ডিপের মধ্যে আমার যে অ্যালাইস আছে সেটার মান আমি দিয়ে দিই 100, ও 100 পেয়েছে। তাহলে এখন যদি আমি প্রিন্ট করি, কোনটা, ডিপটাকে প্রিন্ট করি, একই সাথে আমি স্টুডেন্ট যেটা আছে এটাকে প্রিন্ট করে দেখাই যে দেখো স্টুডেন্টের মধ্যে হচ্ছে কোনো রকম পরিবর্তন হয় নাই, কিন্তু ডিপের মধ্যে পরিবর্তনটা হয়েছে। কন্ট্রোল আর দেই, এই যে এখানে ডিপ কপির মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে আমার স্টুডেন্ট মানে কি মূল বা অরিজিনাল যে অ্যারে, সেটার মধ্যে কোনো রকম পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখন আসি হচ্ছে শ্যালো কপি। শ্যালো কপির মধ্যে আমি এই যে এন্ড দিলাম, এন্ড মানে আমি যা পরিবর্তন করব, যা যা করব সবগুলো ওই আবার অরিজিনাল অ্যারের মধ্যে গিয়েও পরিবর্তন হবে। ঠিক আছে, তো স্টুডেন্টস আমি এখানে নিলাম। এখন ধরো আমি ডিপের মধ্যে আমার এই যে চার্লি আছে একটা, চার্লিকে আমি চেঞ্জ করে ওকে দিয়ে দিই 50 পাইছি। ওকে, এখন যদি আমি এটাকে প্রিন্ট আর করি, ডিপ না, আমি এখানে শ্যালো দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। শ্যালো, তো শ্যালো, ঠিক আছে, প্রিন্টার কি শ্যালো, কন্ট্রোল আর, দেখো শ্যালোর মধ্যে 50 হয়ে গেছে। এখন আমি তো বলেছিলাম যে আমার যে অরিজিনাল অ্যারে সেটার মধ্যেও পরিবর্তন হবে। কীভাবে পরিবর্তন হলো, এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেখাই, প্রিন্ট আর স্টুডেন্ট, সি চার্লিও 50, আবার এই চার্লিও 50, অর্থাৎ এই স্টুডেন্টও চেঞ্জ হয়ে গেছে, আবার শ্যালোর মধ্যে তো চেঞ্জ আছেই। এখন একটা সমস্যা হচ্ছে, আমি যদি এটাকে এই যে আমি এখানে পরিবর্তন করার জন্য একটা নতুন মানে একটা অ্যারেটাকে, এই যে নতুন অ্যারে একটা নিয়ে বলে দিলাম যে স্টুডেন্টের মধ্যে আমি যদি কোনো চেঞ্জ করি, মানে শ্যালোর মধ্যে যদি কোনো রকম চেঞ্জ করি, তাহলে স্টুডেন্টের মধ্যে চেঞ্জ হবে বলে দিলাম। এখন আমি তো এই লাইনে এসে বলছি, তাই না? আমি যদি এর আগে কি বলছিলাম, আমি তো এইখানে বলি নাই, তাই না? ধর আমি এখানে দেখি, তাহলে বুঝে যাবে। ওকে, আমি তো এই লাইনের মধ্যে থেকে বলে দিছি যে আমি শ্যালোর মধ্যে যা যা চেঞ্জ করব স্টুডেন্টের মধ্যে তা চেঞ্জই হবে, তাই না? এখন আমি এই লাইনের পরে, অর্থাৎ এই লাইনটার পরে যদি 100 বার স্টুডেন্টটাকে আমি কপি করে জায়গায় জায়গায় প্রিন্ট করি, হ্যাঁ, ততবারই কিন্তু 50 বার মানে চেঞ্জটাই আসবে। কিন্তু এই লাইনের আগে যদি আমি ওকে প্রিন্ট করি, তাহলে কিন্তু আর চেঞ্জটা পাবো না, কারণ ওর কাজ হচ্ছে, দেখো আমি এটা করে দেখাই, 1 2, এই যে এইখানে দেখো এই যে চার্লির মধ্যে ওর কিন্তু মানটা চেঞ্জ হয় না। কেন? কারণ আমি এই লাইনের মধ্যেই ওকে চেঞ্জ করছি, এই লাইনের পরের থেকে ও চেঞ্জড হবে। কিন্তু এই লাইনের আগে যতবার আমি প্রিন্ট করতে চাইবো, ও কিন্তু ওই যে ওর এই আনচেঞ্জ যেই ডেটাটা সেটাই ও শো করবে, কারণ ওকে আমি এইখানে চেঞ্জ করছি। ঠিক আছে, এইখানে নিচে থেকেও চেঞ্জ হবে, এর আগে থেকে আর চেঞ্জ হবে না, এতটুকুনি।